বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। বিদ্যালয় জীবন মানুষের জীবনের ভিত্তি রচনার সময়। এই সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, পাশাপাশি তাদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর এই সামগ্রিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, সহনশীলতা, আত্মবিশ্বাস, সামাজিকতা এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটায়। এটি শুধুমাত্র দেহ সুস্থ রাখে না, মনকেও করে সতেজ ও চঞ্চল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে, বেঙ্গলি রাইটিং এবং ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে সমস্ত বিষয়টা ভালো করে জেনে নেবে। শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব। খেলাধুলা শিক্ষার্থীদের দেহ সুস্থ রাখার অন্যতম মাধ্যম। নিয়মিত খেলাধুলা শরীরকে সুগঠিত করে, হাড় মাংসপেশিকে মজবুত করে এবং রক্ত সঞ্চালন ও পরিপাক প্রণালীকে উন্নত করে। খেলাধুলা করলে দেহে পরিমাণ মতো ঘাম ঝরে, যা শরীরের অপ্রয়োজনীয় টক্সিন দূর করে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। অধিকাংশ সময় শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে পড়াশোনা করে বা বইয়ের বোঝা বহন করে, যা দেহে নিষ্ক্রিয়তা তৈরি করে। এই নিষ্ক্রিয়তা দূর করতে এবং শরীরে প্রাণ চাঞ্চল্য বজায় রাখতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। নেক্সট পয়েন্ট, মানসিক ও বৌদ্ধিক বিকাশে খেলাধুলার প্রভাব। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নত করে। এটি মনকে সতেজ রাখে, দুশ্চিন্তা কমায় এবং আনন্দ অনুভব করায়। প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। কোনো খেলা খেলতে গেলে সময়ানুবর্তিতা, কৌশলগত চিন্তাভাবনা এবং দলগত সমন্বয় প্রয়োজন হয়। এই গুণগুলো শিক্ষার্থীর চিন্তাশক্তিকে তীক্ষ্ণ করে তোলে, যা পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। নৈতিক ও চারিত্রিক গুণ বিকাশে খেলাধুলার অবদান। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। খেলায় জয় পরাজয় দুটোই থাকে। জয় অর্জন করলে তা উদ্দীপনা যোগায়, আর পরাজয় শিক্ষায় পরিণত হয়। শিক্ষার্থীরা শিখে যায় কিভাবে ধৈর্য ধরে পুনরায় চেষ্টা করতে হয়। খেলাধুলা একদিকে যেমন আত্মকেন্দ্রিকতা দূর করে, তেমনি দলগত চেতনাও জাগিয়ে তোলে, যা একজন শিক্ষার্থীকে সমাজের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলে। নেক্সট পয়েন্ট, সামাজিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে খেলাধুলা। বিদ্যালয়ে খেলাধুলা শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে পরিচিত হতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। খেলায় ছাত্রছাত্রীরা একসঙ্গে কাজ করে, পারস্পরিক সমঝোতা রক্ষা করে, পরামর্শ দেয় ও গ্রহণ করে। ফলে শ্রেণীকক্ষে গড়ে ওঠা সামাজিক বিভাজন সহজেই দূর হয়ে যায়। তারা শিখে যায় দলগত সাফল্য কেমনভাবে অর্জন করা যায়। একে অপরের সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক তাদের ভবিষ্যৎ জীবনে সমাজ জীবনে প্রবেশের জন্য প্রস্তুত করে তোলে। জাতীয় চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। শিশুদের মধ্যে দেশপ্রেম, অধ্যবসায়, আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা, সৎ প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে তোলার জন্য খেলাধুলার তুলনা নেই। একজন খেলোয়াড় মাঠে যেমন কঠোর নিয়ম মেনে চলে, তেমনি জীবনেও সে কর্তব্যনিষ্ঠ ও নিয়মানুবর্তী হতে শেখে। বিদ্যালয় পর্যায়ে যদি এই গুণগুলো তাদের মধ্যে তৈরি হয়, তবে ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণকারী খেলোয়াড়রা দেশের সম্মান বৃদ্ধি করে, যা অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। নেক্সট পয়েন্ট, ক্লাসরুমে মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা দীর্ঘ সময় পড়াশোনা করে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে।
একঘেয়েমি তাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়। এই সময়ে সামান্য খেলাধুলা তাদের মনকে পুনরায় সচল করে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞগণ বলেন, সক্রিয় দেহে সক্রিয় মস্তিষ্ক বাস করে, তাই ক্লাসরুমে ভালো ফলাফলের জন্যও খেলাধুলা একান্ত জরুরি। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ। মেয়েদের ক্ষেত্রেও খেলাধুলা সমান গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা মেয়েদের জন্য কোনো অংশে কম নয়। বিদ্যালয়ে মেয়েরা যদি খেলাধুলায় অংশগ্রহণ করে তবে তা তাদের আত্মবিশ্বাস বাড়ায়, শরীরকে ফিট রাখে এবং ভবিষ্যতে নারী নেতৃত্ব গড়ে তুলতেও সহায়তা করে। পরিবার ও বিদ্যালয়কে মেয়েদের খেলাধুলায় উৎসাহ দেওয়া উচিত। নেক্সট পয়েন্ট, বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয় কর্তৃপক্ষকে খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইন্টার স্কুল ম্যাচ ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা উচিত। শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, খেলার মাঠেও যেন শিক্ষার্থীরা শিক্ষা পায় তা নিশ্চিত করা বিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। শেষ পয়েন্ট, উপসংহার। বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জীবনের একটি শিক্ষার মাধ্যম। তাই বিদ্যালয়ে নিয়মিত ও সক্রিয়ভাবে খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। খেলাধুলা নয় বিলাসিতা, এটি জীবনেরই একটি অপরিহার্য অঙ্গ। এই উপলব্ধি যদি সকলের মধ্যে জাগ্রত হয় তবে আমরা একটি সুস্থ, সচেতন ও পরিপূর্ণ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারব।